ওরে আল্লু অর্জুন আর অ্যাটলি একসাথে আসছে, সিঙ্গেল স্ক্রিন গুলো ফুলমালা দিয়ে সাজা রে ভাই, সাজা, সিরিয়াসলি বলছি। কারণ সিঙ্গেল স্ক্রিনে আগুন লাগতে চলেছে। আল্লু অর্জুন অ্যাটলির পরিচালনা, এটা শুনলেই তো গুজবাম্পস দিচ্ছে যে সিনেমা হলের ভেতরে কি হতে চলেছে। চেয়ার ফেয়ার তো ভেঙে ছাড়খাড় হয়ে যাবে। পুষ্পা টুর সময় অলরেডি আমাদের ওয়েলিংটনে হয়েছিল, যেদিন ফার্স্ট ডে ফার্স্ট শো হয়। আমি তো সিনেমাটা ৩ বার সিনেমা হলে দেখেছি, একবার মাল্টিপ্লেক্সে ফার্স্ট ডে ফার্স্ট শো, তারপর আমাদের ওয়েলিংটনে যাই, যেদিন যাই রোববার অথবা সোমবার করে গিয়ে দেখি অর্ধেক চেয়ার ভাঙা। আমি জিজ্ঞাসা করি, বলে ভাই চেয়ার ভেঙে দিয়েছে এই সিনেমা হলে হল্লা করতে গিয়ে। তো এটাই হচ্ছে আল্লু অর্জুনের এই মুহূর্তে দাঁড়িয়ে পাওয়ার, বাংলার সিঙ্গেল স্ক্রিনে, আমি বাকি জায়গা বাদ দিচ্ছি। এই মুহূর্তে যা পাওয়ার রয়েছে না আল্লু অর্জুনের গোটা বাংলা জুড়ে, কল্পনার বাইরে। সেখান থেকে দাঁড়িয়ে আসছে হচ্ছে রাকা, যেটা অলরেডি ফার্স্ট লুক আমরা আল্লু অর্জুনকে প্রথমবারের জন্য একটা ক্রিয়েচার হিসেবে আর কি দেখতে পেতে চলেছি। তাকে পুরো একদম ন্যাড়া মাথার লুকে আমরা দেখতে পেয়েছি। তো আই থিঙ্ক মানে এটাই যে কি করতে চলেছে না কল্পনার বাইরে। যতই সবাই রামায়ণ, যতই সবাই বারাণসী, অন্যান্য সিনেমা নিয়ে থাকুক না কেন, রাকা সামথিং ডিফারেন্ট কিছু করতে চলেছে। আবও একবার মানে আরও একবার হিন্দিতে। দেখো এতদিন ধরে আল্লু অর্জুনের রেকর্ড ভাঙতে একটা ধুরন্ধর না এলে ভাঙা যেত না। আল্লু অর্জুন যা করে দিয়ে গেছিল শুধুমাত্র হিন্দি বেলতে পুষ্পা টু এনে, তো তার সেই পাওয়ার রয়েছে। যে কোনো দিনে প্রভাসের থেকে প্যান ইন্ডিয়া লেভেলে নর্থ ইন্ডিয়াতে সে অনেক অনেক বড় স্টার, যাকে দেখার জন্য লোকে ভিড় করতে পারে। তার একটা সিনেমার ভিউজ দেখো হিন্দিতে। তো সেই পাওয়ারটা আল্লু অর্জুনের রয়েছে। তো এইবার আমি যার সঙ্গে আল্লু অর্জুনকে বরাবর দেখতে এসেছি, অ্যাডলির পরিচালনা সে আসছে। তো অলরেডি তো ফার্স্ট লুক পোস্টার এসছে। তার সঙ্গে সঙ্গে ইউটিউবে অলরেডি আরেকটা জিনিস অ্যাভেলেবেল হয়েছে, রাকার টাইটেল সং, যেটার নাম হচ্ছে মাই ওয়ে টু কিং, সম্ভবত এরকম একটা নাম হবে, যেটা মিউজিক দিয়েছে সাই অ্যাভাঙ্কার। সাই অ্যাভাঙ্কার নাম সম্ভবত। তোমরা গিয়ে জাস্ট ওটা শোনো, কানে হেডফোন লাগিয়ে বা বাড়িতে তোমাদের যদি সাউন্ড সেট আপ থাকে সেখানে জাস্ট চালিয়ে দেখো, তোমার ঘরে বসে নাচতে ইচ্ছে করবে। এবং অ্যাটলিস্ট সিনেমায় বিজিএম সবসময় ভালো হয়ে এসছে, সর্বসময় ভালো হয়ে এসছে। তুমি মার্শাল দেখে নাও, তুমি দেখে নাও, বিগিল দেখে নাও, তুমি জওয়ান দেখে নাও, যে কটা কাজ করেছে, এমন এমন বিজিএম দেয়। বা তুমি থেরি দেখো, এমন এমন বিজিএম দেবে না, তোমার হিরোকে দেখে উঠে দাঁড়িয়ে সিটি হাততালি স্যালুট মারতে ইচ্ছে করবে। জওয়ানের বিজিএম তো আমি এখনো মাঝে মাঝে শুনি, এখনো মাঝে মাঝে শুনি, দারুণ লাগে শুনতে। তো দুর্দান্ত। কিন্তু অবাক ব্যাপার, এটা মিউজিক ডিরেক্টর মানে আমাদের বিজিএম কিন্তু অনিরুদ্ধ দেয়নি, দিয়েছে সাই ভেঙ্কার। তো নতুন ট্যালেন্ট উঠছে। সাই ভেঙ্কার যে মিউজিক দিয়েছে না, তোমার এক নজরে শুনে মনে হবে তুমি এ আর রহমান অথবা এম এম কিরাবানি বা অনিরুদ্ধের মিউজিক শুনছো। এই ছেলেটা তো নতুন কি মিউজিক দিচ্ছে ভাই। এদের সিনেমা তো 90% বিজিএমে হিট হয়ে যায়। বিজিএম এমন লেভেলের বানায়, এবং এই নতুন জেনারেশন যে কজন আছে, সেটা নেলসন হোক, সেটা আমাদের লোকেশ কানাগরাজ হোক বা অ্যাডলি হোক, এদের সিনেমার বিজিএম এত ভয়ঙ্কর হয়, সিনেমা অতি ব্লকবাস্টার হয়ে যায়। অতি ব্লকবাস্টার হয়ে যায়। তুমি ভালো করে ভেবে দেখো এদের কাজগুলোর, সিনেমার যে বিজিএম কত রিলসে বা কত মিউজিক ইউজ করা হয়েছে, হিরোর সোয়াগ দেখাতে ইউজ করা হয়েছে অন্যান্য ইন্ডাস্ট্রি হিরোদের। তো সেই জিনিসটা এরা পারে। এবং এখানেও যে বিজিএমটা বাজছে, ভালো করে শুনলে বুঝতে পারবে যে ক্রিয়েচার যে ব্যাপারটা গল্পের মধ্যে থাকতে চলেছে। তুমি বহু প্রাণীর আওয়াজ শুনতে পাবে, বহু প্রাণীর আওয়াজ তুমি শুনতে পাবে, যে সিম্পাঞ্জি হোক, গরিলা হোক, প্রচুর প্রাণীর আওয়াজ তুমি শুনতে পাবে বিজিএম টেজের। এবং তার সঙ্গে সঙ্গে ওই সবের ভিড়ে আল্লু অর্জুনের আশাটা তুমি ভাবো, রাকা হয়ে সেটার মিউজিক বাজছে, তা কেমন লাগবে। তো সেই বিজিএমটা কিন্তু আমার জন্য সলিড ওয়ার্ক করেছে। আমি বারবার শুনছি বিজিএমটা, কানে হেডফোন দিয়ে শুনলে রীতিরীতি গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে, দুর্দান্ত লাগছে। এটাকে বলে বিজিএম, যেটা এখন বাংলা ইন্ডাস্ট্রিতে মিসিং। বিজিএম মারাত্মক, এই লেভেলে ক্যাচি হতে হবে। খাদানের ক্ষেত্রে ছিল, অনেকটা ছিল বলবো, বা রাবণেও ছিল, মিথ্যা কথা কেন বলবো, বিজিএম ভালো ছিল। কিন্তু বাদ বাকি অনেক সিনেমার ক্ষেত্রে বিজিএম ক্যাচি হচ্ছে না, যেটা একসময় জিৎ গাঙ্গুলি দিত। তো এইটা হচ্ছে সেই বিজিএম, অন্য পর্যায়ের বিজিএম। বিজিএম শুনি তো মনে হবে সিনেমা হলে ছুটি, সেই ম্যাডনেসটা কিন্তু দিতে পারছে। তো আমার জন্য দারুণ ওয়ার্ক করেছে রাকার এই টাইটেল সংটা বা বিজিএমটা যাই বলো না কেন, দুর্দান্ত ওয়ার্ক করছে। এবং আলাদা লেভেলের একটা ভাইবস কাজ করছে। যেভাবে A23 মিউজিকটা হিট হয়েছে, যেটা অনিরুদ্ধ দিয়েছিল, এই মিউজিকটা সেরকম হিট হতে চলেছে আমার যেটুকু যা ধারণা। অলরেডি ইউটিউবে দুর্দান্ত ভিউজ এবং প্রচুর প্রচুর ক্রেজ, সোশ্যাল মিডিয়াতে অনেকে পোস্ট করছে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।